আমরা কি সবাই চাই আমাদের কোরবানি কবুল হোক? আমরা চাই কি চাই না? মাশাআল্লাহ। কোরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে, তার কোরবানিটা কবুল হয় না। তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি, বাট উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আমরা অনুধাবন করি না, তাই ভুল করার পরেও আমরা বুঝতে পারি না, টের পাই না। সেই তিনটা ভুল আমরা জানবো এবং আমাদের বেস্ট লেভেল থেকে আমরা ট্রাই করবো যেন আমাদের এই মিস্টেকগুলো না হয়। বলেন ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান মিস্টেক, নিয়তে ভেজাল। আমাদের অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ, লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড়। হ্যাঁ, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, ডেতে শেয়ার করে, গরুকে নিয়ে টিকটক করে, জাস্ট লাইক এ পার্ট অফ ফান, মজা ভাবে। নিয়তের ভেতরে ইখলাস নাই। অনেকে দেখবেন বলবে এরকম ভাবে যে কোরবানি দেওয়া লাগবে গো, না দিলে ছেলে পেলে কার গোস্ত খাবে, মানুষের গরু দেখে বেড়াবে, এমন টাইপের কথাবার্তা বলে। মানে নিয়তটাই উল্টা, নিয়ত খালি খাবে আর ঘুরবে। এটা দিয়ে আপনার কোরবানি কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে যে আপনি যা করছেন, যতটুকু করছেন, এটা আপনি করছেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার কোরবানি, আমার সমস্ত কিছু, সব কিছু হবে এক সত্তার জন্য। তিনি কে? আর মাথায় রাখবেন, কোরবানির গোস্ত দিয়ে কিন্তু আল্লাহর কোনো লাভ নাই। কোরবানির গরুর সাইজ দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ আপনার হৃদয় দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। Allah subhanahu wa ta'ala does not look at your body, does not look at your wealth, does not look at your appearance. আপনার সম্পত্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, আপনার রূপ বা দেহের গঠন দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বান্দার দুইটা জিনিস দেখে, এক বান্দার ইলা কুলুবিকুম, বান্দার অন্তর, দুই হচ্ছে বান্দার নেক আমল। অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব গোস্ত খাওয়ার নিয়তে, মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না। সকলে বলেন ইনশাআল্লাহ। দুই, কোরবানির ক্ষেত্রে একটা কমন মিস্টেক আমরা করি, এটা হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা, যেটা আয়েবযুক্ত হয়। আয়েবযুক্ত মানে কি? গরুর কোনো একটা ফল্ট থাকে, পশুর কোনো একটা ফল্ট থাকে। ফর এক্সাম্পল, পশু এতটাই ল্যাংড়া যে হাঁটতে পারে না, খোড়া। আবার কিছু দোষ আছে, যেমন আপনার মনে করেন যে দেখতে পায় না, কানা টাইপের, শুনতে পায় না, ঠসা টাইপের, আবার লেজ কাটা। এই যে কিছু বেসিক ফল্ট আছে, বেসিক কিছু ত্রুটি আছে, এই ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না। তবে হ্যাঁ, কোনো গরুর যদি জন্মগতভাবেই তার শিং না থাকে, একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেউ কেটে ফেলেছে, ত্রুটি তার, বাট জন্মগত তার শিং নাই, এমন পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে। বাট এমন কিছু ফল যেগুলো হাদিসে নিষেধ আসছে, যেমন ল্যাংড়া, খোড়া টাইপের আর কি, দেখতে পায় না, শুনতে পায় না, এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো জায়েজ হতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। তিন নাম্বার, কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায়। এই মূল কারণটা অনেকে আমরা জানি না। কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন, হাটের সবচেয়ে বড় গরু দিয়ে দেন না কেন, যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয়, সুদ হয়, ঘুষ হয়, মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয়, এই কোরবানি যত বড়ই হোক, যত বড় গরুই হোক, এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে না। হালাল হওয়া জরুরি, কোরবানিটা হালালভাবে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। মাশাআল্লাহ। আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই, আমরা কোরবানির সময় আসে দেখবেন যে আমরা ভাগে কোরবানি দিই, এরকম হয় না মাঝে মাঝে? আমাদের কোরবানিও অনেক সময় ভাগে হয়, আমরা ভাগে দেই, 7 জন মিলে আমরা অনেক সময় ভাগে কোরবানি দিই আর কি। দেখেন, ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাকি না জায়েজ, এগুলো নিয়ে অনেক কথা আছে, এগুলো নিয়ে বেশি কথা আজকে বলতে চাচ্ছি না, ইন ডিটেইলস আমি যাব না। আমি জাস্ট যে টপিক কথা বলছিলাম হচ্ছে যারা ভাগে কোরবানি দিচ্ছেন বা যারা ভাগে কোরবানি দেন, তারা সাবধান হন।
কিছু মিস্টেকের জন্য ভাগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না। সেই মিস্টেকগুলো কি কি আমরা বোঝার ট্রাই করব, জাস্টিফাই করার ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে করেন যে আপনারা 7 জন ভাগে কোরবানি দিচ্ছে, বিশাল বড় গরু নিয়ে আসে, মাশাআল্লাহ, ওকে ভাই। বাট আপনাদের 7 জনের মাঝে একজনের নিয়তে ভেজাল আছে। তার নিয়ত হচ্ছে লৌকিকতা, শো অফ, তার নিয়তটা ইখলাসের সাথে নয়। তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে, কোরবানিটার সওয়াব থাকবে না। যুবক ভাইরা, যখন ভাগে দিচ্ছেন 7 জনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইরা আমার, আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয়, লোক দেখানো নয়। আমরা কোরবানি দিচ্ছি 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই 1 সপ্তাহের জন্য হবে। তিনি কে? অতএব 7 জনের মাঝে সকলের নিয়ত সহি আছে কিনা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনি আপনার আমলের প্রত্যেক কতটুকু পাবেন এটা হচ্ছে ইটস বেসড অন ইউর ইন্টেনশন। এটা আপনার নিয়ত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে। অতএব 7 জন নিয়ত সহি হয়, আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে মিস্টেকের জন্য ভাগে কোরবানি নষ্ট হয়ে যায়, সওয়াব বাতিল হয়ে যায়, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, একজন ভাগীদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা। একজনের হারাম টাকা ঢুকলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না তো সবাই? অতএব দেখবেন যার সাথে আপনি ভাগে কোরবানি দিচ্ছেন সে কোন জব করে, তার ইনকামের মূল সোর্স কি, সে কি হারামে দিচ্ছে না হালালে দিচ্ছে। যদি দেখেন যে 7 জনের মাঝে 2 জন ইনকামই হারাম, ভাই আপনি একা একটা ছাগল দেন, এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানিটাকে বাতিল করবেন না। আর আমাদের সবাইকে শরীক যখন আমরা কোরবানি দিব, ভাগে যখন দিব, আমাদের সবাইকে হালালভাবে দেওয়ার তৌফিক দান করুক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। তাহলে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে 2টা ভুল আমাদের হয়, আমরা সকলে চেষ্টা করবো যদি ভুলটা আমাদের কারো না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। আমরা তাকবীর দেই, তাকবীর দিয়ে আমরা 3 নাম্বার বিষয়ে কথা বলার ট্রাই করব। সকলেই মন খুলে বলি ইনশাআল্লাহ। সকলের তাকবীর দেন লিল্লাহি তাকবীর, জোরে তাকবীর দেন লিল্লাহি তাকবীর। পশুর মাঝে কিছু ভুল থাকলে, কিছু ত্রুটি থাকলে কোরবানি দেওয়া জায়েজ হয় না। সেই ফল্টগুলো কি, সেই ত্রুটিগুলো কি কি আছে আমরা কিছুটা হলেও আজকে জানার ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পশু যখন দেখবেন চেষ্টা করবেন সবচাইতে হাটের ভিতরে সুন্দর, ভালো, স্বাস্থ্যবান, সুস্থ, সবল গরু কেনার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু মিস্টেক অলওয়েজ অ্যাভয়েড করবেন, কিছু ত্রুটি অলওয়েজ অ্যাভয়েড করবেন। নাম্বার 1, যদি কোনো পশু চোখে না দেখে, অন্ধ হয়, অর্থাৎ এখান থেকে সামনে যে সে হেঁটে যাবে তার চোখের সে ক্ষমতা নাই, এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। এটা একটা ত্রুটিযুক্ত পশু। অতএব সে দেখতে পায় কিনা, তার চোখ ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন, রিচেক করবেন, ডাবল চেক করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু গরুর জন্য নয়, যে কোনো পশু আপনি কোরবানি দেন তার চোখ ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার ট্রাই করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। 2, রোগা পশু দেখবেন, অনেক রোগী টাইপের পশু, মানে রোগা টাইপের, স্বাস্থ্য একদম মরে গেছে, হাঁটতে পারে না, দাঁড়াইলে ভালো করে বসতে পারে না, বসলে আবার দাঁড়াইতে পারে না, খুবই রোগা টাইপের এবং তার রোগটা সুস্পষ্ট। এমন রোগা পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানিটা জায়েজ হতে পারে। 3 নাম্বার যে ফল্ট থাকলে নবীজি কোরবানি করতে করে সেটা হচ্ছে এই পশু যদি ল্যাংড়া হয়, খোড়া হয়, হাঁটতে পারে না, ল্যাংড়া একদম গরু বা কোরবানির পশু, এই কোরবানিটা আপনার জায়েজ হবে না, যেহেতু গরুর মাঝে একটা ফল্ট আছে, ত্রুটি আছে। অতএব দেখবেন গরু ঠিকঠাক হাঁটতে পারে কিনা, সে আবার ল্যাংড়া নয় তো চেক করে নেবেন। যাচ্ছেন তো ইনশাআল্লাহ? আরেকটা ফল্ট হচ্ছে এমন গরু যার হাড়ে মজ্জা নাই, অর্থাৎ তার হাড়ের সমস্ত ক্যালসিয়াম শুকায় গেছে,
সে খুবই দুর্বল, খুবই উইক, না বসতে পারে ভালো করে, না ভালো করে শুতে পারে, না হাঁটতে পারে, একদম তার হাড়ের সমস্ত মজ্জা শুকায় গেছে, তার গায়ে কোনো ফিজিক্যালি শক্তি নাই, এমন কোনো দুর্বল প্রাণী দিয়ে আমরা কখনো কোরবানি দিব না, আমাদের কোরবানিটা বাতিল হয়ে যাবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, শিংয়ের ক্ষেত্রে আমি আগেই বলেছি, শিং যদি এরকম হয় যে তার জন্মগতই শিং নাই, অর্থাৎ এমন পশু যার জন্ম থেকে শিং গজায় নাই, তাহলে এটা কোনো ফল্ট হবে না, এমন পশুর দ্বারা কোরবানি দেওয়াটা জায়েজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির ক্ষেত্রে একদম ত্রুটিবিহীন গরু বা পশু কেনার তৌফিক দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আর একটা তাকবীর দেই, তাকবীর দিয়ে আমরা আমাদের আরেকটি বিষয়ে প্রবেশ করব। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো দুইবার দিবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শেষ তাকবীর আমরা সবাই দিব, সকলে একবার তাকবীর দিয়ে আমরা লিল্লাহি তাকবীর। আমরা যারা ওয়াজ শুনতে এসেছি আমরা চেষ্টা করব শেষের দিকে আমরা চলে আসছি, এখন কোনো প্রকার আমরা অমনোযোগী হব না। আর আমাদের সবাইকে পরিপূর্ণ মনোযোগী হয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি কুরবানির ক্ষেত্রে আপনাদের কাছে কিছু কমন মিস্টেক বলেছি, যে ভুলগুলো থাকলে আমাদের কোরবানি বাতিল হয়ে যায়, এবং আমরা ঠিক সেম বিষয়ে কথা বলবো, তাই বিষয়টা একটু ডিফারেন্ট হবে, একটু ভিন্ন হবে। এজন্য যারা বসে আছেন একটু মনোযোগটা এদিকে দেওয়া ট্রাই করেন। আমরা বলেছিলাম যে ভাগে দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল। কয়টা ভুল? দুইটা। আর শরীকে দেওয়ার ক্ষেত্রে ভাগে দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল, আর আমরা যখন সবাই এক এক করছি তিনটা ভুল। আমরা 5টা ভুল নিয়ে কথা বলেছিলাম। এখন আমরা জাস্ট একটা কমন মিস্টেক নিয়ে কথা বলবো। কোরবানির ক্ষেত্রে মানুষের জাস্ট একটা মিস্টেক এমন আছে যে একটা মিস্টেকের জন্য মানুষের কোরবানি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়। এবং আমি এটা প্রায় বলেছি, গত বছর বলেছিলাম যে বাংলাদেশের প্রায় অনেক ভাগ মানুষ কোরবানির ক্ষেত্রে ভুলটা করে, এবং সে বোঝে না তার শ্রমের টাকা, তার কষ্টের টাকার কোরবানি পরিপূর্ণ বাতিল হয়ে যায়। এবং এই ভুলটা অনেকে আমরা জানি না, আমাদের ফিলই না এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে, কোরবানির জন্য আপনি পশুকে দিচ্ছেন, মাশাআল্লাহ সব কিছু ওকে আছে, বিসমিল্লাহ বলে দিয়েছেন, সব কিছুই আপনি আদায় করেছেন, বাট আপনি নিজে আদায় না করে আপনি একজন কসাই কিনে আসছেন, সে আপনার পশুকে জবাই করেছে। কসাইরা মাঝে মাঝে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, ইসলামকে না বোঝার কারণে তারা ভুল করে। সেটা কি? কোরবানি করার পরে পশুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য পশুর যেই গলাতে আমরা জবাই দিচ্ছি, অর্থাৎ এই মেরুদণ্ডের এই হাড্ডিতে তারা ওই ছুরি দিয়ে বারবার আঘাত করে। এতে করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায়, খুব দ্রুত মারা যায়, এবং কসাইগুলো খুব দ্রুত গোস্ত ঠিকঠাক করে আরেক জায়গায় গিয়ে তারা খ্যাপ মারা। সোজা কথায় এটা আপনি করবেন না। নিজের কুরবানি নিজেই দিবেন, ট্রাই করবেন। যদি না পারেন একজন গ্রহণযোগ্য আলেম, ইমাম বা খতিব বা কোনো একজন হুজুরকে দিয়ে দিবেন যে ইসলাম সম্পর্কে বোঝে। এর কারণ ভালো করে বুঝবেন, যখন আপনি পশুর এই মেরুদণ্ডে আঘাত করছেন, এই আঘাতের জন্য পশুর রক্ত যে বের হচ্ছিল এটা অফ হয়ে যায়, বিধায় পশুটা নর্মালি যে মৃত্যু হয় পশুর, এটা হয় না, বরং এটা হত্যা হয়ে যায়। আর হত্যা করলে কোনো পশুকে আল্লাহর যে বিধান কুরবানি, এটা কখনো আদায় হতে পারে ইভেন এটা সায়েন্টিফিকলি প্রুভেন, এটা বিজ্ঞানসম্মত কথা। যখন কোনো পশুর এই কণ্ঠনালী বা মেরুদণ্ডের জন্য আঘাত করা হয় ছুরি দিয়ে, জাস্ট তাকে নিস্তেজ করার জন্য, তখন তার রক্ত যে বের হচ্ছিল তার গলা দিয়ে বা এখান দিয়ে, তার রক্তটা এটা স্টপ হয়ে যায়।
ফলে সে মৃত্যুবরণ করে, বাট এটা স্বাভাবিক মৃত্যু হয় না, এটা হত্যা হয়ে যায়। আর হত্যা করে পশুকে জবাই করলে এই জবাইটা বা এই কোরবানিটা কখনো আল্লাহর কাছে কবুলের মতো ব্যাপার হতে পারে না। মেহেরবানি করে তার জায়গাতে অর্থাৎ এই মেরুদণ্ডে আঘাত করবেন না। আপনি জবাই দিয়ে যেই 3 জায়গায় আপনার রগ কাটা জরুরি, যেটা নিয়ম ইসলামের বিধান, এটা শেষ আপনি রেখে দেন। দেখবেন আস্তে আস্তে রক্তগুলো সব বের হয়ে যাবে। দেখবেন গরু অটোমেটিকলি আফটার 10 মিনিটস অথবা আর একটু বেশি, হয়তো অন অ্যাভারেজ কত হবে 15-20 মিনিট সময় নেবে, দেখবেন গরুটা অটোমেটিকলি মারা গেছে, নিস্তেজ হয়ে গেছে। এটা হত্যা হবে না, এটা স্বাভাবিক মৃত্যু হবে। অতএব এমন কোনো কাজ করবেন না সামান্য 10 মিনিটের জন্য যে পশুকে জুলুমটা করবেন না, আঘাত করবেন না ছুরির মাধ্যমে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাইকে এই ভুল থেকে হেফাজত করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। এবার আসুন আমরা জেনে নেই, সামনে আসছে আমাদের মুসলমানদের জীবনে ঈদ কয়টা বলেন তো সবাই আপনারা? 2টা। প্রিয় ভাইয়ারা, প্রথম ঈদ হচ্ছে কি বলেন তো? ঈদুল ফিতর। আর সেকেন্ডটা হচ্ছে ঈদুল আজহা। আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে ঈদুল আজহা। মূলত কুরবানি ঈদের দিনে কিছু সুন্নাত আছে। সেই সুন্নতগুলো কি কি, আমরা আজকে সেই সুন্নতগুলো নিয়ে কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরবানির দিনের প্রথম সুন্নাহ হচ্ছে, কিছু সুন্নাহ আসলে রিলেটেড, এটা শুধুমাত্র যে এই ঈদে ইটস নট লাইক দ্যাট। প্রথম সুন্নাহটা হচ্ছে মেসওয়াক করা। ঘুম থেকে উঠে আগে কি করবেন বলেন সবাই? কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াকটা অনেক দামি একটা সুন্নাহ। নবীজি বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1, মেসওয়াক করবেন। 2, অবশ্যই কুরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন, দেরি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সুন্দর করে গোসল দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। গোসল হলেন মাশাআল্লাহ, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসল দেওয়া শেষ। আফটার টেকিং ইউর শাওয়ার আপনি আপনার ঘরের সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন। তো 4 নাম্বার সুন্নাত হচ্ছে, ঈদের দিনে নতুন পোশাক পরা জরুরি নয়, নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করবেন। এটা জাস্ট নর্মাল পুরুষদের জন্য। মনে করেন যে পারফিউম ইউজ করলেন, একটা ক্রিম আছে নর্মালি মাখলেন, অর্থাৎ শরীয়ত সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার সুন্নাত হচ্ছে, অবশ্যই যদি সুন্নাত পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন, খুশবু পারফিউম ইউজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন। ইট কুড বি এনিথিং। এই মনে করেন যে পায়েস, মিষ্টি, মানে যে কোনো একটা খাবার, বাট মিষ্টি করা, মিষ্টি মুখ করা সুন্নাত। কিছু এটা খেয়ে ঈদগাহে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 8, ঈদগাহে আগে যাবেন। একদম জামাত শেষ সালাম ফিরাবে কোনো লুঙ্গি বাঁধতে বাঁধতে গেলেন না, এটা সুন্নাহ না। অবশ্যই আগে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, ঈদুল আজহার নামাজের সুন্নাত হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আর একটু আগে আদায় করা। কথা কি বোঝা যায়? সুন্নাতটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে কিন্তু আমরা দেখবেন 8:30, কোথাও 8:15 আমরা জামাত করি। বাট যেহেতু ঈদুল আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা, তাই যত দ্রুত পারা যায় 7:30, 7:15, যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানির কাজে লেগে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 নাম্বার, অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজটা আদায় করা, মসজিদে না করা। এটা আসলে সুন্নাত, ঈদগাহে নামাজ আদায় করা। ঈদগাহে আমরা গিয়ে নামাজটা জামাতের সাথে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 11 নাম্বার, কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাওয়া। এটা সুন্নাত। এটা শুধু ঈদের ক্ষেত্রে না, এটা জুমার ক্ষেত্রেও সুন্নাত যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাব, কোনো গাড়ি বা বাইক ইউজ না করা, আর কি যতটুকু পারা যায় হেঁটে আমরা যাবো, যে আমাদের কোনো বাধ্যতা না থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। সর্বশেষ সুন্নাত সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া,
আর এক রাস্তা দিয়ে ব্যাক করা। মনে করেন আপনি গেলেন একদিক দিয়ে, এক মোড় দিয়ে যাওয়ার সময়, আসার সময় আর এক মোড় দিয়ে ব্যাক করবেন, এটা সুন্নাহ। আপনি চাইলে আদায় করতে পারেন, এটা সুন্নাহর কাতারে শামিল হয়ে যাবে। এই মোট 13টা সুন্নাত বললাম। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির দিনে এই 13টা সুন্নাত আমাদেরকে পালন করার তৌফিক দান করে আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।